আপনার ডাক্তার কি আপনাকে এবাস খাবার নির্দেশ দিয়েছে এবং প্রেসক্রিপশনে লেখা চলবে, তাই আপনি ইউটিউবে সার্চ দিয়েছেন। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এবাস সম্পর্কে জানব। এবাসের মধ্যে আছে এটরভাস্টাটিন 10 mg, 20 mg অ্যান্ড 40 mg-তে মার্কেটে অ্যাভেলেবল আছে। এবাস হলো অপসনিন কোম্পানির ঔষধ। এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। এবাস হলো কোলেস্টেরলের ঔষধ। কোলেস্টেরলের সমস্যা কমন একটি সমস্যা। এই সমস্যার কারণে লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন অল্প বয়সে। আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে রক্তচাপ কন্ট্রোল হবে না এবং হার্ট ব্লক হয়ে মারা যাবে। কোলেস্টেরল দুই ধরনের, এলডিএল এবং এইচডিএল। এলডিএল হলো খারাপ কোলেস্টেরল। এলডিএল এবং এইচডিএল নিয়ে আমাদের একটি ভিডিও আছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখে নেবেন। কোলেস্টেরলের হাত থেকে বাঁচতে আমরা কোলেস্টেরলের ওষুধ খাই, কিন্তু এই ওষুধের সাইড এফেক্ট নিয়ে যদি গুগলে সার্চ মারেন তাহলে আমরা এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া উপায় বলবো যা অবলম্বনে 1 মাসের মধ্যে আপনার লিপিড প্রোফাইল নরমাল হয়ে যাবে। তাই যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা এবং যারা সুস্থ থাকতে চান তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ঘুম থেকে উঠে খালি পেটে লেবু জল খাওয়ার অভ্যাস করুন। লেবুতে থাকা ভিটামিন সি লো ডেনসিটি লাইপোপ্রোটিনের সঙ্গে লড়াই করে শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে খাদ্য তালিকায় বেশি করে ফাইবারযুক্ত খাবার রাখতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া রসুন খেতে পারেন। কাঁচা রসুনে এলসিন নামক একটি উপাদানের উপস্থিতি আছে যা খারাপ কোলেস্টেরল এলডিএলকে কমিয়ে দেয়। নিয়মিত শরীরচর্চা করতে হবে, তাতে আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে। সর্বশেষ হলো খাবারের ডায়েট। আপনি প্রসেস ফুডকে এড়িয়ে চলুন এবং অ্যানিমেল ফুড যত কম খাওয়া যায় ততই ভালো। এতে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন।